দেশি মুরগির ভ্যাকসিন তালিকা বা দেশি মুরগিকে ভ্যাকসিন দেওয়ার নিয়ম। সাধারণত এই ভ্যাকসিনেই আমাদের যত ভয় এবং এই ভ্যাকসিনই হলো যত ঝামেলার কাজ এই মুরগি পালনে। যদি আমি খুব ছোট্ট করে বলি তাহলে 1 মাসেরই বলি, ছোট্ট করে বলি যাতে জিনিসটা ক্লিয়ার হয়। তাহলে আমরা এইভাবে ধরে নিতে পারি 1 দিন, তারপরে 7 দিন, তারপরে 14 দিন, তারপরে 21 দিন। তাহলে 1, 7, 14, 21 একদম সিম্পল ব্যাপার। এই দিনের মধ্যে প্রথম দিন অর্থাৎ প্রথম যে ভ্যাকসিনটা মুরগির হয়ে থাকে সেটাকে আমরা মার্কস ডিজিজ ভ্যাকসিন বলে থাকি, যেটাকে আমরা মার্কস ডিজিজ ভ্যাকসিন এমডিভি। এই এমডিভি ভ্যাকসিনটা মুরগি হ্যাচারি থেকেই দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যাদের হ্যাচারি রয়েছে, যেখান থেকে আপনারা বাচ্চাগুলো কেনেন, সেই হ্যাচারিতেই প্রথম দিন যখন মুরগি বাচ্চা ডিম থেকে ফুটে বের হয় তখনই এই ভ্যাকসিনটা তারা দিয়ে দেয়। তারপরে আমরা তাদেরকে নিয়ে এসে লালন পালন শুরু করি বা বাকি ভ্যাকসিনগুলো দিয়ে থাকি। এখন ছোট্ট করে বলে দিই যে মার্কস ভ্যাকসিনটা যদি না দেয়া থাকে তাহলে কি সমস্যা হবে। তাহলে দেখা যাবে যে মুরগিটার মাঝ বয়সী পর্যন্ত গিয়ে সেই মুরগিগুলো প্যারালাইজ হতে থাকবে এবং একসাথে পরপর প্যারালাইজ হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে এই ভ্যাকসিনটা সেই মুরগিগুলোর পড়েনি। কিন্তু যদি পালের মধ্যে বা দলের মধ্যে যদি একটা দুটো খোঁড়া হয়েছে বা কিছু হয়েছে তাহলে এই ভ্যাকসিনের জন্য নয়। তো যাই হোক, এই ভ্যাকসিনটা খুব কার্যকরী ভ্যাকসিন, যেগুলো কিন্তু আমার বিশ্বাস যে প্রত্যেকটা হ্যাচারিতেই এই ভ্যাকসিনটা দেয়া হয়। আচ্ছা, ভ্যাকসিনগুলো আপনারা কোথায় পাবেন? ভ্যাকসিনগুলো আপনারা বিডিও ব্লকে প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করলেই এইসব ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এই প্রথম ভ্যাকসিনটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যেটা চিন্তা করব সেটা প্রথম সপ্তাহের যে ভ্যাকসিনটা। তাহলে আমরা এই ভ্যাকসিনটাকে সাইডে রেখে দিলাম। আমরা এবার শুরু করব 7, 14, 21। ব্যাস, ভয় পাওয়ার কিছু নেই। ধীরে ধীরে খুব সহজেই আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো এই 7 দিনে যে ভ্যাকসিনটা করা হবে তার নাম হচ্ছে নিউ ক্যাসেল ডিজিজ ভ্যাকসিন। এই এনডিভি, একে আবার আরেকটা নামে আমরা বলতে পারি, সেটা হচ্ছে RDV। এই এনডিভি বা RDV এইগুলো লেখা থাকলে আমরা খুব সহজেই বুঝে নেব যেটা রানীক্ষেতের কথা বলা হচ্ছে। রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, যেটাকে আমরা RDV বলি, ওই একই ভ্যাকসিনকে আমরা এনডিভি, যেটা নিউ ক্যাসেল ডিজিজ ভ্যাকসিন যেটা বলছি। নিউ ক্যাসেল ডিজিজ ওটা বিদেশে, যুক্তরাষ্ট্রে যেখানে এই রানীক্ষেত রোগটা ধরা পড়েছিল, সেই নিউ ক্যাসেল শহরের নাম অনুসারে এনডিভি ভ্যাকসিন বলে তারা। আর আমাদের যেহেতু ভারতে এই রানীক্ষেত নামক জায়গায়, যেটা উত্তরাখণ্ডে, সেই রানীক্ষেত নামক জায়গায় এই রোগটা প্রথম পাওয়া গেছিল, সেই জন্য আমরা রানীক্ষেত ভ্যাকসিন বলি। ভারত বা বাংলাদেশে এটা আমরা রানীক্ষেত ভ্যাকসিন বা ওই ভ্যাকসিনের শিশির গায়ে রানীক্ষেত বা RDV ভ্যাকসিন বা এনডিভি এরকম ভাবে লেখা থাকবে। তাহলে এই ভ্যাকসিনটা আমরা কখন দেব? একদম ঠিক 7 দিন। 7 দিন মানে হয়তো 7 থেকে 8 দিন হতে পারে বা 7 থেকে 1 দিন কম হতে পারে। অর্থাৎ সব থেকে বেস্ট সময় হচ্ছে 5 to 7 ডেজ। এইটা হচ্ছে সব থেকে বেস্ট সময় এই টিকাটা দেবার। এই টিকাটা কোথায় দেয়া হবে? এই টিকাটা দেয়া হবে মুরগির চোখে, এক চোখে 1 ফোঁটা। এবং এই টিকাটাকে বা এই সলিউশনটাকে তৈরি করার জন্য জল থাকবে এবং ডোজ থাকে 100 ডোজ, 200 ডোজ, 500 ডোজ, 1000 ডোজ, এরকম ডোজ থাকে। সেই ডোজ এবং জল সমপরিমাণ ওই ভ্যাকসিনের সাথেই কিনতে পাওয়া যায় এবং ওই ভ্যাকসিনের সাথে ফ্রিতেই পাওয়া যায়। তো ওই একসাথে পাইল করে নিয়ে আমরা যদি মুরগির চোখে 1 ফোঁটা এক চোখে দেব এই RDV বা এই রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিনটা। এবারে বলি যে এই যে ভ্যাকসিনটা আমরা দেব, কেন 7 দিনে দেব? প্রশ্ন এখানে উঠবে। আমরা এটা না দিয়ে আমি যদি 1 মাস বয়সে দিই, না, তাহলে হবে না। এই ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য যে এই রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, আমরা জানি যে মুরগির বাচ্চার শরীরে তার বাবা মার কাছ থেকে পেয়েছিল একটা অ্যান্টিবডি 14 দিন পর্যন্ত। অর্থাৎ 14 দিন বয়স পর্যন্ত মুরগি বাচ্চার রানীক্ষেত রোগ হওয়া সম্ভব নয়। যদি ইতিহাস থাকে যে তার বাবা মাকে ভ্যাকসিনও দেওয়া হয়নি, তার বাবা মার কোনোদিন রানীক্ষেত রোগ হয়নি, তার বাবা মা জানেই না যে রানীক্ষেত রোগটা কি, তাহলে বাচ্চার কি হবে সেটা হয়তো বলা যাবে না। কিন্তু তাদের বাবা মার যদি সব ঠিকঠাক ভ্যাকসিন ট্যাকসিনগুলো করা থাকে, তাহলে পরবর্তীতে সেই বাচ্চাগুলো যেগুলো আসবে তাদের ডিম থেকে, সেই বাচ্চাগুলোর 14 দিন এই রানীক্ষেত রোগের অ্যান্টিবডি নিয়েই জন্মায়। এবং আমরা সেই সময় যদি তার শরীরে অ্যান্টিবডি থাকতে থাকতে তাদের শরীরে আমরা এই ভ্যাকসিনটা দিই, তাহলে ওই অ্যান্টিবডিটা সজাগ হয়ে যাবে এবং ওই অ্যান্টিবডিটা আবার লং টাইমের জন্য কাজ করবে।
এবং মুরগি বাচ্চার শরীরটাও রানীক্ষেত জিনিসটা কি বা রানীক্ষেত ভাইরাসটা কি সেটাও জেনে যাবে। আমরা সাধারণত জানি যে রানীক্ষেত ভ্যাকসিন হোক বা যে কোনো ভ্যাকসিন হোক, সেই ভ্যাকসিনটাই হলো একটা জীবিত অথবা মৃত ভাইরাস। কিছুদিন আগে বা কয়েক বছর আগে আমরা যে ভ্যাকসিনটা নিয়েছিলাম করোনার ভ্যাকসিন, আমরা জানি যে সেই করোনার ভ্যাকসিনটা নেওয়ার পরে ওটা করোনারই ভাইরাস ছিল, তুলনামূলক হয়তো কম বা তাদের প্রজনন ক্ষমতা নেই বা তারা দুর্বল, কিন্তু যে ভ্যাকসিনটা আমাদের শরীরে দেওয়া হয়েছিল সেটা কিন্তু করোনারই ভাইরাস, সেটা ভ্যাকসিনের মাধ্যমে আমাদের শরীরে দেয়া হয়েছিল। এবং সেই ভ্যাকসিনটা দেওয়ার পরে সাথে হয়তো কিছু ট্যাবলেট ক্যাপসুল দিয়েছিল যে যদি ভ্যাকসিনটা দেওয়ার পরে একটু ঠান্ডা বা সর্দি জ্বর বলে মনে হয় তাহলে দেওয়া হবে। তার কারণ কি? তার কারণ যখনই আমরা এই ভ্যাকসিনটা করব একটা সুস্থ মুরগির ওপরে করব, কোনো অসুস্থ মুরগির ওপরে এই ভ্যাকসিনটা করা যাবে না। এবং এই ভ্যাকসিনটা করার পরে হয়তো কিছু মুরগির মধ্যে কিছু সমস্যা সামান্য কম বেশি দেখা দিতে পারে, ওটা চিন্তার বিশেষ কিছু নেই। এবং আরো একটা কথা, যে আমরা সাধারণত এই ভ্যাকসিনটা প্রথম সপ্তাহে যে ভ্যাকসিনটা করি আমরা বলে থাকি যে ভ্যাকসিন করার আগে পরে ভিটামিন খাওয়াতে হবে বা এইসব কিতাবে, কিন্তু এই 1 সপ্তাহ বয়সের বাচ্চার জন্য কোনো ভিটামিন কিছুই প্রয়োজন পড়বে না, কেবলমাত্র ঠিকঠাক ভাবে এই ভ্যাকসিনটা করতে পারলেই হবে। আর এই ভ্যাকসিনটা হচ্ছে এফ এফ স্ট্রেন, অর্থাৎ প্রথম যে ভ্যাকসিনটা দেওয়া হয় এই এনডিভি বা আরডিভি সেটা হচ্ছে এফ স্ট্রেন। এফ স্ট্রেন মানে রানীক্ষেতের অনেক রকম ভাইরাস আছে, তো এই এফ স্ট্রেনটাই যেটা কিন্তু এই প্রথম সপ্তাহে দেয়া হবে। এখন এখানে তো একটা প্রশ্ন উঠতে পারে যে ভ্যাকসিনটা তাদের চোখে দেয়া হবে কেন, গালে দেয়া হবে না কেন? চোখে দেয়া হবে, তার কারণ হচ্ছে যে যদি চোখে দেয়া হয় সেই চোখের মাধ্যমে দেখবেন, চোখে কোনো ওষুধ দিলে চোখ দিয়ে দেখবেন মনে হচ্ছে গলায় দিয়ে কি একটা গেল, ওই ওষুধ যায়। এই রানীক্ষেত রোগটা হলে কেমন হবে? রানীক্ষেত রোগটা হলে তাহলে তাদের এরকম সিমটম দেখা দেবে যে মুরগিগুলোর ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে, তারা ঘর ঘর আওয়াজ করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এবং সাথে চুন পায়খানা, এবং শেষ অবস্থায় প্যারালাইজ হয়ে মারা যাচ্ছে, এবং পরে মানে 2-3 দিনের মধ্যে খামার শেষ। এটা হলো রানীক্ষেত রোগের সিমটম। তাহলে আমরা প্রথম সপ্তাহে বা এই 7 দিনের মধ্যে আমরা এই আরডিবি বা এনডিবি ভ্যাকসিনটা আমরা দিয়ে দেব, যাতে করে এই 7 দিনের পরে ভ্যাকসিনটা দেওয়ার পরে সেই ভ্যাকসিনটা তার শরীরে পরিচালিত হতে বা সেই অ্যান্টিবডির সাথে ম্যাচ করতে বা এই সব যে কার্যগুলো করতে আরো হয়তো 4-5 দিন কেটে যেতে পারে। তাহলে 7-5-12 দিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে আসবো 14 দিন। 14 দিনে যে ভ্যাকসিনটা দেবো সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে আইবিডি। আইবিডি মানে কি হচ্ছে? আইবিডি মানে ইনফেকশাস বুরাসেল ডিজিজ ভ্যাকসিন। এবারে এই আইবিডি, যাকে আমরা গামড়ো বলি, এখানে একটা বিরাট ধোঁয়া রয়েছে, সেটা হচ্ছে যে অনেকে এটা মনে করে যে এই আইবিডি বা গামড়ো ভ্যাকসিনটা দেশি মুরগির জন্য প্রয়োজন নেই, তার কারণ এই রোগটা মাঝবয়সী মুরগির হয় না, বা এই মুরগির রোগটা হওয়ার জন্য একটা সময় রয়েছে, সেই সময়ের পরে আর হয় না, সুতরাং দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এটা একটা খতরনাক সিদ্ধান্ত বা বিপজ্জনক সিদ্ধান্ত, যে যদি এই ভ্যাকসিনটা যদি মুরগির শরীরে দেয়া না হয়। দেখুন, ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য এটা যে ভাইরাসটা তার শরীরের মধ্যে দেয়া হলো, মুরগির শরীর সেই ভাইরাসটাকে চিনে নিল, মুরগির শরীরে থাকে অ্যান্টিবডি থাক বা সেই অ্যান্টিবডি তৈরি করলে এই যে প্রসেসিংটা সে তার শরীরের মধ্যে হলো, এটা একটা জিনের মধ্যে রেকর্ডিং হয়ে গেল বা রক্তের মধ্যে একটা রেকর্ড রইল। সেই মুরগিগুলোর পরবর্তী যে ডিম বাচ্চা আসবে সেই বাচ্চাগুলোর মধ্যে তবেই এই অ্যান্টিবডিটা যাবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। সুতরাং আমরা কিন্তু এই ভ্যাকসিনটা দেশি মুরগিকে দেব। গামড়ো রোগের যে অ্যান্টিবডিটা সেটা কিন্তু 28 দিন পর্যন্ত থাকে, অর্থাৎ 28 দিনের মধ্যে আমাকে কিন্তু এই গামড়ো বা আইবিডি ভ্যাকসিনটা করিয়ে নিতে হবে, যাতে করে তার শরীরে অ্যান্টিবডিটা থাকতে থাকতে আমরা যদি এই আইবিডি ভ্যাকসিনটা তাদের মধ্যে পুশ করি, তাহলে তাদের শরীরে থাকা যে জেনেটিক্যালি যে সিস্টেমগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করবে এবং অ্যান্টিবডিটা সজাগ থাকবে, যাতে করে পরবর্তীকালে যদি এই গামড়ো রোগ এসেও যায় বা এদের যে ছেলে পুলে বা তাদের ডিম থেকে যেসব বাচ্চাগুলো হবে তাদের শরীরেও কিন্তু এই 1 থেকে 28 দিন অ্যান্টিবডিটা ঠিকঠাক পৌঁছাবে। এই কারণে আমাদের এই আইবিডি ভ্যাকসিনটা করা অতি জরুরি। দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি সব মুরগিকেই কিন্তু এই ভ্যাকসিনটা করা প্রয়োজন পড়বে। আরও একটা জিনিস, মুরগি বাচ্চাগুলো যখন এইরকম ভ্যাকসিন প্রসেসের মাধ্যমে যাবে তখন কিন্তু আরও মুরগির অন্যান্য রোগ হতে পারে। মুরগি যখন অসুস্থ থাকবে তখন কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো দেব না, মুরগি সুস্থ থাকলে তবেই ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু যদি কোনো কারণে দেখা গেল 14 দিনের জায়গায় 15 দিন হয়ে গেল, 16 দিন হয়ে গেল, 18 দিন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এই আইবিডি বা এই যে গামড়ো রোগের যে অ্যান্টিবডিটা বাচ্চাটা যে তার বাবা মার কাছ থেকে পেয়েছিল সেটা তার শরীরে 28 দিন পর্যন্ত থাকবে। সুতরাং আমাকে এই 14 দিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে দিলে তাহলে কাজটা ঠিক হবে। এই যে রানীক্ষেত ভ্যাকসিনটা যেমন দেওয়া হবে তার চোখে,
আর এই গামড়ো ভ্যাকসিনটা দেওয়া হবে তার গালে, কারণ এই গামড়ো ভ্যাকসিনটা যেতে হবে তার পরিপাকতন্ত্রের মধ্যে। এই বিষয়টা আবার অনেক বড়। যাই হোক, গামড়ো ভ্যাকসিনটা দেব আমরা মুরগির গালে জলের সাথে গুলে, কারণ জলের সাথে পাইল হওয়ারও প্রয়োজন আছে এবং তার পরিপাকতন্ত্রে যাওয়ার প্রয়োজন এই ভ্যাকসিনটা। এবং যখন এই ধরুন 14-15 দিন বাচ্চা হয়ে যাবে এবং যদি 500, 1000, 200 এরকম এত বাচ্চা থাকে, প্রত্যেকটা বাচ্চাকে হয়তো ধরে ধরে এই ভ্যাকসিনটা নাও করা যেতে পারে। সুতরাং তখন জলের সাথে, অনেক দুধের সাথে বা এইভাবে সব থেকে ভালো জিনিস, যখন আপনি এই ভ্যাকসিনগুলো কিনবেন আপনি দোকানে জানাবেন যে আমার মুরগি বাচ্চার বয়স এই, কি ভ্যাকসিন দেবো, তারা একদম আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেবে। তো যাই হোক, আমরা এই 14 দিন বা 15 দিন বা 13 দিন এই রকম সময়ের মধ্যে আমরা কিন্তু এই ভ্যাকসিনটা সেরে নেব। কোনটা? আইবিডিভি, অর্থাৎ ইনফেকশাস বুরাসেল ডিজিজ, যেটা আমরা গামড়ো বলে থাকি, GUMBRO, এই গামড়ো রোগ বলে থাকি। হলো, তাহলে 14 হয়ে গেল। এবার আসছি 21-এ। এবার 21-এ যেটা ব্যবহার হবে আবার ওই রানীক্ষেত ভ্যাকসিনই হবে, আর সেই ভ্যাকসিনটার নাম হবে লাসোটা। এই লাসোটা ভ্যাকসিনটাও কিন্তু এই রানীক্ষেত ভ্যাকসিনেরই বুস্টার ডোজ, এটাকে আমরা বুস্টার ডোজ বলি লাসোটাটাকে। আবার এই ভ্যাকসিনটা কেন দেওয়া হবে? এই ভ্যাকসিনটা এই জন্য দেওয়া হবে যে আমরা যখন এই যে এফ স্ট্রেন যেটা আমরা দিয়েছিলাম প্রথম সপ্তাহে, এবারে আমাদের বি স্ট্রেন যাবে, দিলে এই রানীক্ষেত ভাইরাস বা রানীক্ষেত রোগের বিষয়টা কমপ্লিট হবে। এবং এই যে মুরগির বাচ্চার শরীরটা জেনেছিল যে এই রানীক্ষেত রোগের যে ভাইরাসটা তার শরীরে প্রথম সপ্তাহে দেওয়া হয়েছিল ভ্যাকসিনের মাধ্যমে, সে তার প্রতি অ্যান্টিবডি তো তৈরি রেডি রেখেছে। তারপরে আবার যখন এই রকম ধরনের আরেকটু রানীক্ষেত ভাইরাস যখন তার শরীরে ফের প্রবেশ করানো হবে, তখন কিন্তু সেই বাচ্চার শরীরে একদম এই রানীক্ষেত রোগের উপরে তার স্ট্রংলি একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, যেটা পরবর্তীকালে এই রানীক্ষেত রোগ এলেও তাকে বিশেষ কিছু করতে লাগবে না। এরপরে আবার আরো অনেক কিছু আছে, সেগুলো অন্য সময় জানানো হবে। এটা জাস্ট 1 থেকে 30 দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চার উপরেই প্রযোজ্য, এই কথাটা খেয়াল রাখবেন। এইবারে এখানে একটা প্রশ্ন অনেকের আসতে পারে যে দেশি মুরগির বাচ্চার জন্য যে ভ্যাকসিনটা দেব, সেই ভ্যাকসিনটা কোথায় পাবো? সেটা আমরা পাবো ওই প্রাণী সম্পদ দপ্তর, বিডিও, ব্লকে, এইসব জায়গায় খোঁজ নিলেই পাওয়া যাবে, বা আশপাশে আমাদের যে ভেটেরিনারি শপগুলো আছে তাদের কাছেই পাওয়া যায়। আপনি গিয়ে জাস্ট বলবেন আমার মুরগির বাচ্চার এই বয়স, বা আপনি গিয়ে বলবেন যে আমার মুরগির বাচ্চার এই ভ্যাকসিনটা হয়ে গেছে, এবার কি ভ্যাকসিন দেবো। খালি টাইমটা কি খেয়াল করবেন, 7, 14 আর 21, বাস 7, 14, 21 এই 3টে ভ্যাকসিন দিন না। এই 3টে ভ্যাকসিন দিলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে হাতি ঘোড়া কিচ্ছু নয়, আপনারা ধীরে ধীরে সব বুঝে যাবেন। আর এই ভ্যাকসিন চলাকালীন অনেক ছিটকে ছাটকা রোগ থাকে, যে রোগগুলো কিন্তু মুরগির আসে না। বিশেষ করে আমি দেখেছি যে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু খুব কম হয় যদি এই ভ্যাকসিনগুলো ঠিকঠাক মতো দেয়া থাকে। এটাও দেখা গেছে যে ভ্যাকসিনগুলো যদি ঠিকঠাক দেওয়া হয়, মুরগির অনেক হাবিজাবি রোগ আর হতেই চায় না। আর ভ্যাকসিন মুরগির গ্রোথ নিতে সাহায্য করে না, বা ভ্যাকসিন না দিলে যে মুরগির গ্রোথ হবে না, বড় হবে না, এমন কিছু নয়, এটা ভুল ধারণা। ভ্যাকসিন মুরগি গ্রোথ নিতে সাহায্য করে না, কিন্তু পরোক্ষভাবে দায়ী থাকে। তার কারণ ভ্যাকসিন দিলে মুরগিটা যত অসুস্থ না হবে, তাতে আগামী দিনে সে ডিম ভালো পারবে, বা তার শরীরে যা মাংস হওয়ার কথা সেটা হবে, এই জিনিসগুলো হয়। সুতরাং ভ্যাকসিন সরাসরি দায়ী না থাকলেও কিন্তু পরোক্ষভাবে দায়ী থাকে। এখন আরো একটা প্রশ্ন আছে যে ভ্যাকসিন দেওয়ার আগে বা পরে আমরা কৃমির ওষুধ খাওয়াবো। দেখুন, এই টাইমের মধ্যে কোনো কৃমির ওষুধ মুরগির বাচ্চাকে হবে না, যেটা হবে সেটা এরপরে। এর মধ্যে কোনো কৃমির ওষুধের প্রয়োজন নেই। আমাদের চ্যানেলে যেসব খাবারগুলো আছে আপনি যদি সেইগুলো নিয়মিত ফলো করেন, বা ভিটামিন A, D, E, K বা B1, B2, B3 এইসব ধরনের যে প্রাকৃতিক ভিটামিনগুলো রয়েছে, সেইগুলো খুব সামান্য খাওয়ালেই তারপরেই আপনি নিশ্চিন্তে ভ্যাকসিনগুলো করবেন, কোনো সমস্যা নেই। দেখুন, কোম্পানির নাম এখানে আমি বলতে পারবো না, কারণ কোম্পানির যে কোনো কোম্পানির হতে পারে, সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। খালি একটা জিনিস খেয়াল করতে হবে, 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওই ভ্যাকসিনটাকে রেফ্রিজারেশন করা হয়েছিল, অর্থাৎ স্টোর করা হয়েছিল 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর যখন ভ্যাকসিনটা করবেন, এটা নয় যে ওই ঠান্ডা ঠান্ডা বরফ বরফ ওইটা নিয়েই মুরগির নাকে চোখে দেওয়া হবে, তা নয়। ভ্যাকসিনটা খোলার পর, সলিউশনটা গুলে নেবার পর, এই যে রুম টেম্পারেচারে আপনি 10 মিনিট রাখবেন। রুম টেম্পারেচার ঠিকঠাক মেনটেন হয়ে গেলে, সেই রুম টেম্পারেচারের সাথে যখন এটা ম্যানেজ হয়ে যাবে, তারপরেই সেটা মুরগির নাকে দেবেন বা গালে দেবেন, তারপরে কিন্তু দিতে হবে। আর এই লাসোটা যে ভ্যাকসিনটা, এটাও কিন্তু মুরগির চোখে বা নাকে যে কোনো একটা জায়গায় দিলেই হবে। তাহলে বেশি বললে মাথা হ্যাং হয়ে যেতে পারে, খুব ছোট করে বলা থাক 7, 14, 21, যেটা হচ্ছে কি 2বার রানীক্ষেত, 1বার গামড়ো। এর মধ্যিখানেও
আমি এটা বিদেশি কিছু কাগজপত্র পড়ে আমি দেখেছি এই ভ্যাকসিনগুলো তারা কিন্তু ম্যান্ডেটারি নয়। আমরা ভারত বাংলাদেশে এরকম নিয়মে দিই, কিন্তু বিদেশে দেখা গেছে এরকম উল্টো পাল্টাও করে। গামড়া ভ্যাকসিনটাও আগে থেকে দিয়ে দিতে পারে, রানীক্ষেত্রে আবার একটু লেট করে দিতে পারে, কারণ তারা পলিসিটা জানে যে কোন সময় দিলে হবে। এটা তো আপনাকে কেউ খুলে বলে না যে কেন আমি 7 দিনে দেবো, কেন আমি 14 দিনে দেবো, কেন আমি 21 দিনে দেবো। তো যাই হোক, আগে মুরগিটাকে পালন করুন। ভ্যাকসিন করবেন করবেন না, 2-4টে মুরগির জন্য ভ্যাকসিন আপনি নাও করতে পারেন, কিন্তু ভ্যাকসিনের প্রতি কোনো ভয় না থাকাই উচিত। হয়তো আপনি আজ 2-4টে পালন করছেন, আগামী দিনে হয়তো 2-10,000 পালন করবেন, তখন কি হবে? তখন তো এই ভ্যাকসিনগুলো করতে লাগবে। তো যাই হোক, এই বিষয়ের উপরে যদি আপনার আরো কিছু জানার থাকে আপনি কমেন্ট করবেন, করলে আমি তার যথাযথ উত্তর দেব। আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এবং আপনি বাড়িতে 2-10টা দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি পালন করছেন, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য ছিল। ধন্যবাদ।